ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। আগামীকাল জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোট গ্রহণ। দেশে সবশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়। এরপর থেকে ৭ জন রাষ্ট্রপতি ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি। এবার বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ায় ৩.৫ দশক পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে। এজন্য সংসদ ভবনে বসানো হয়েছে ব্যালট বাক্স। নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০ আগস্ট নির্বাচন কমিশন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে ২০ আগস্ট বৃহস্পতিবার। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের দুই শীর্ষ ও প্রবীণ রাজনীতিক। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হয়েছেন অলি আহমদ। ১১ দলীয় ঐক্যের ৯০ জন সংসদ সদস্য থাকলেও ২/৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটা নিশ্চিত। নির্বাচনে সংসদ সদস্যদের আইডি কার্ড সাথে রাখা সহ বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। চালানো যাবে না নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে। প্রাপ্ত বৈধ ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।